তুই আমার বাসা থেকে আইছিস কেন? না বাসা থেকে এনে কেন আসছিস? তুই আমার তালাক না দিয়ে এনে আইছিস কা? পুরুষের বাড়ি যাই থাকে রাত্রিবেলা, আর দিনের বেলা ইয়ে রান্না বান্না করে সব দিয়ে দিয়ে থাকতে থেকে তারপর যায়। কালকে রাতে কেমনে ছিল আমার ঘরে? এ যেন বাংলা সিনেমাকেও হার মানায় এক স্ত্রীর দুই স্বামী। তুই আমার তালাক না দিয়ে এনে আইছিস কা? তো তালাক না দিলে আইছিলাম। হ্যাঁ হ্যাঁ, তালাকের কাগজ কই? কেন গুম করছে? কালকে রাতে কেমনে ছিল আমার ঘরে? গতকালকে রাতে কেমনে ছিল আমার ঘরে? আমি অপরাধী, আমার সাজা দিয়ে তো আমার কি অপরাধী? তাই আমার তালাক দিয়ে দিতে আইছিস কা? তোর টাকার বেশি গরম খাইতেছে আমার। কি টাকার গরম গাইতেছি? আমাদের 10 টাকা নিয়ে ছয় আছে আমাদের আছে। দেখি মানে কেটে নিচ্ছে এইটাও বাইরে হ্যাঁ হ্যাঁ, আমি আমার ওই বেড়ে হরানি কর্ম করবে এটা অন্য বেশি হ্যাঁ হ্যাঁ শান্তি পাইতে আছে কি হইবে তো পুরস্কার দিবে আমাদের। আমার পুরস্কার দরকার নেই, আমার দামি বুঝতে না আমার কাগজ বুঝে দিতে। টাকার গরমে কার বউকে না নেবে ভাই এটা নেই বলছেন আমরা কষ্ট পাওয়া লাগবে। এই তো বলতে আছে, এই তো লই দিবা আমরা আমি ভাবতে পারি না তুই এই টাকা অসহায় কেডা দেখছো আইসস কা তুই? তুই অসহায় এনে আইসস কা তুই? এই পাশে আইসস কা? কয়জন রাখতেছ তুই? কেমন লাগে কি কি হারানি? এটা হারানি এরকম তো আমি হারানি করি, তুই আবার হারানি করতে আসছিস। হ্যাঁ, তো এই বাসায় কি জন্য আইসস? তুমি কি করো? আমি আগে ছিল এখন কি আসো তুমি? এটা তো আমি আমার কাজ দিয়েছি। এখানে আসা হয়েছে তুমি মিথ্যা কথা সবাই কে পাঠা তো আমার আপনার ওয়াইফ এখানে আটকা পড়ছে, সে এখানে দিনে এই সুরজ নামে একজন লোকের সাথে থাকে এবং প্রায় সময় এখানে আসে থাকে যায়। বাড়িওয়ালা জিজ্ঞেস করলাম যে এখানে এই করে কেন, থাকে কেন? তারপরে একটা স্ত্রী পরে আমি আজকে তিনতলা উঠতে জিজ্ঞেস করি এখানে কি করো? তো বললো যে আমি আপনাকে আমি না, আমি চিনি না। কাগজ দিয়েছিলাম তুমি সন্ধ্যাটা বলা হয়েছিল যে থানা যা বলা হয়েছে ভাই থানায় বলা হয়েছিল আমার বলা হয়েছে আমার দিনে হেডিংকে থানায় তো আমি থানায় দেখা আপনার থানায় আমার হাতে আমি দেখাবো সামনে। তাহলে আপনি এখন দেখাইতে পারবেন না? ডেইলি সকালে যাই মিলে, সন্ধ্যার পরে আমি আসি, এরকম কোনো ড্রেস পাই না পাওয়ার পর হঠাৎ করে আমি একদিন জিজ্ঞেস করি কোথায় যাও তুমি? 11টা 12টার সময় কোথায় যাও? তো আমার বান্ধবীর বাসায় যাই। বান্ধবীর বাসায় ডেইলি যাওয়া লাগে। হ্যাঁ আমার কাজ আছে। জমি হারে দিয়ে দিচ্ছি, এখন সেই জমি বায়না বায়না করে অনলাইনে দিয়ে বায়না বায়না করিয়া বায়না হয়ে গেছে। বায়না হয়েছে গত বৃহস্পতিবার, এই আজকে বৃহস্পতিবার 7 দিন। তারে বিশ্বাস করি আমি ভালো জানি না, তারে আমার মিলের জমি সম্পূর্ণ তার নামে দলিল দিয়ে দিই, অথচ সে সেই জমিটা অলরেডি বায়না নেওয়া হয়ে গেছে। তারা ওইখানে অনলাইনে দিয়ে তারপরে সে জমিটা স্বর্ণ আছে অনেক প্রায় 3 কোটি 3.5 কোটি স্বর্ণ, সেই স্বর্ণ কোথায় রাখছে, কারে দিচ্ছে, কিভাবে রাখছে আমারে দেয় না। আমার দলিল, আইডি কার্ড, তারপর ব্যাংকের চেক, সমস্ত সবকিছু তার কাছে, সে কোনো কিছুই দিতেছে না, দেয় না। আছে আছে এই কথা বললে। তারপরে একটা বিদেশি একটা কম্বল আজকে এসে দেখে এই বাসায়, আমি বললাম যে এই কম্বলটা আমার, এই কম্বলের মতো কম্বল নাই, আসলে বাসায় সেই কম্বলটা আমার নাই। তারপরে টাকা পয়সা যেখানে যা আছে সবকিছু শেষ করছে, একটা টিভি তাও আমার নিয়ে আসছে। সুরজের সাথে আমার 2009 সালে বিয়ে হয়েছে ভাই। এবার বিয়ে হওয়ার পরে অনেক কিছু কাহিনী হয়েছে, ও এইভাবেই চালাই গেছে জীবনটা। তারপর আমার 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। মেয়ে এবার আমার টিভি পড়ে ক্লাস করছেন, ছেলেটা আমার মাদ্রাসায় পড়ে। এই পড়ার পরে অনেক কাহিনী হওয়ার পরে আমি আমার ছেলে মেয়ে মানে ই করি না, থাক যাই করুক আমার স্বামী আমার সন্তানকে বাবা ভালো মনে একদিন হইবে, এইটা ভাবতেই আমি সারা জীবনটাই কাটাইতেছি। কাটাই অনেক কিছু করার পরে আবার 2024 সালে ঢাকায় বসে এক মহিলা রুমের ভিতরে আনলে রাখছে। রাখার পরে 2 মাস রাখছে, রাখার পরে একদিন মারামারি বাজার করে ওর 3 মহিলা ফোন দিয়ে
তারপরে পুলিশেরা তুলে গেছে, কিছু পরে অন্য নারী ও শিশু নির্যাতন ধর্ষণ মামলা হয়েছে, 9 ধারা হয়েছে। এর তারপরে ও আমার খালি ফোন দেয়, দেওয়ার পরে আমি যাই আমার ওই সন্তানগুলো একটু কেউ যায় না, ওরা কেউ দেখে না, ওর বাবা মা ভাই বোন কেউ দেখে নাই, আমি আমার সন্তানগুলো দেখছি বুঝছেন। দেখার পরে ওরা আমি ছাড়াই আনি, আমি অনেক টাকা পয়সা আমি সবেদার দিন রমজান মাস আমি কিন্তু বাচ্চাগুলো আমি ডাকা দিচ্ছি, তাহলে আমার বাচ্চাকে ঠান্ডা করে দিতে আমি তো ঢাকা আমার স্বামী ভালো হয়েছে আর কোনোদিন আমার করবে না কিছু, কারণে আমার হাতে পা অনেক কাঁপছে। তারপর শেষকাল আমি মহিলা, আমি তোর পেছারি চিনি, তারপর আমি দৌড়াদৌড়ি করে আমার এক বোনাই আছে, ওরা খুব ভালোবাসা হয় বোন বোনাই, কান্দাকাটি করে হারাবার ওই বোনাইরি মাইয়া জামাই জিয়ারি জামাই হাইকোর্টের বিচারপতি গাড়ি চালায়, তারা ধরে দিয়েছে আমার উকিল, ধরে দেওয়ার পর জিয়ারি ধরে দেওয়ার পরে এই মামলা করে জামিন হলে বসছিল। তারপরে তারা আমার ছেলেমেয়ের কান্দাকাটি দেখে তারা 2.5 মাসে জামিন গেছে, ওরা আমি 1,20,000 লাস্টে কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্ট করার পরে আমি এই 24 রমজানে বের করি, আমি 2014 টাইম আছে। কালকে আমার ওর বাবা মা বলছে যে মা তুমি যেভাবে বাসাটা আমার করে দাও, পরে কালকে আমি এই বাসার তদন্ত নিয়ে আমি ওই ভাইদের কাছে ফোন দিয়েছি, ফোন দেওয়ার পর হেরা আজকে আবার ওইদের মানে ওরা ইউরিতে রাখছে, রাখার পরে ও হেরা আমার ফোন দিয়েছে, আমি আবার এই যে ভাইয়ের নাম্বার আছে আমার হাজবেন্ড এই যে মামুন ওর হাজবেন্ড এর কাছে বলা হয়েছে, বলার পরে হেরা আইসে আমার ফোন দিচ্ছে, আমি আসছি, আসে যাই ওই যে ভাইয়েরা ই করছে ধরছে, এভাবে ধরে এখন হেই করে ওই যে আইনের লোক আসছে হেরা হয়ে কাবিলের কাগজ দেখাইছে। তাহলে আজকে 1 বছর যাবো তো এইভাবে গোপন ভাবে থাকতে আছে মহিলায়, আমার এই ছাড়ে নাই, ওই পুরুষটারও ছাড়ে নাই মহিলায়, পুরুষের ঘরে যাই থাকে রাত্রিবেলা আর দিনের বেলা ওরে রান্না বান্না করে সব দিয়ে থাকতে থাকতে তারপর যায়। এক নারী দুই স্বামী।